কিছুদিন ধরেই টানা বাড়ছে পদ্মার পানি। ভাঙনের কবলে দৌলতদিয়ার ৪ ও ৬ নম্বর ফেরিঘাট। অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ফুঁসে উঠছে পদ্মা, আর এতে দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ ৪ ও ৬ নম্বর ফেরিঘাট প্রবল ভাঙনের কবলে পড়েছে। হুমকিতে ৬ ও ৭ নম্বর ফেরিঘাট এলাকার কিছু অংশ। স্থানীয়রা বলছেন, ভরা নদীতে অস্থায়ীভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্ষা মৌসুমে ভাঙন ভয়ঙ্কর হয়ে ওঠার শঙ্কা তাদের। প্রতি বছরই শত শত ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা বিলীন হচ্ছে প্রমত্তা পদ্মায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, ফেরিঘাট ও লঞ্চঘাটও। পরিকল্পনা থাকলেও দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয়নি। ফলে ৬৫২ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে ২,৪০০ কোটি টাকা গিয়ে ঠেকেছে। তখনই ভাঙনে লাগে, তখন এই যে দুই একটা বস্তা ফেলায় দেখায় যে আমরা বস্তা ফেলাইছি। বারবার এই নদী ভাঙনের কারণে আমরা কিন্তু এই ৩-৪০০ পরিবার আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। বস্তা কিছু ফেলায় আবার বাদ দেয়, আবার ভাঙে। বস্তা যখন ফেলানোর দরকার তখন তাদেরকে দেখা যায়। উপজেলা প্রশাসন জানায়, বিআইডব্লিউটি এর সাথে কথা বলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। দৌলতদিয়া ঘাটের কয়েকটি জায়গায় ভাঙন প্রবণতা দেখা দিয়েছে। খুব দ্রুতই স্যার বলেছেন ২-১ দিনের মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে এবং চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে কথা হয়েছে। বিআইডব্লিউটি জানায়, দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পে জমি অধিগ্রহণ ও প্রকল্প ব্যয়ের অর্থ ছাড় স্থগিত রয়েছে। বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া গ্রহণ করা হবে। আশা করি হয়তো জুনের আগেই আমরা যদি টাকাটা পেয়ে যাই, তাহলে ডিসি মহোদয়কে আমরা এই টাকাটা পরিশোধ করতে পারলে আমরা এখানকার যে ল্যান্ড ডেভেলপমেন্ট আছে এগুলো করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, ২০২১ সালে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পে ঘাট এলাকায় ভাঙন হলে তা বিআইডব্লিউটি পদক্ষেপ নেবে। আর ঘাটের উজান ও ভাটি এলাকায় ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। নদী ভাঙনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিআইডব্লিউটি এবং ঘাটের উজানে এবং ভাটিতে যে নদী তীর এলাকা আছে, এখানে যদি কোনো ভাঙন দেখা যায় সেই ভাঙন রোধে কাজ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভাঙন রোধে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।